তুমিও যাও, হাত পা ধুয়ে বসো, আমি চা দিচ্ছি। ও দিদি, ভুলেই গিয়েছিলাম, এ বেলা একটু দুধ বেশি হয়েছে, তোমাকে দিয়ে দিচ্ছি, পয়সা দিতে হবে না কিন্তু। আহারে, দাতা কর্ণ এসেছেন। আচ্ছা নিয়ে আয়, আমি গরম করে দিচ্ছি, খেয়ে নিবি, ব্যথা তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে। কি রে ধলু, আরেকটা মাছ দেবো নাকি? আবার জিজ্ঞাসা করছো কেন? দাও দাও। না না দিদি, আর না, খুব ভালো রান্না হয়েছে, খুব ভালো খেলাম। কালকে ওইখানে খেয়ে নিবি কেমন? সকাল সকাল বাড়িতে দুধ দিয়ে চলে আসবি এখানে। হ্যাঁ রে, তোর দাদা ঠিকই বলেছে, আজ মিষ্টি খেতে কেন আসিসনি? কাল কিন্তু দেরি করবি না, না হলে কিন্তু আমি খুব চিন্তা করব। আচ্ছা দিদি। ইস, কি ঝড় বৃষ্টিটাই নেমেছে। শুধু কি বৃষ্টি, সাথে কেমন বাজ পড়ছে দেখো। আমার ছেলেটার জন্য খুব চিন্তা হচ্ছে গো, একা একা আছে, ছোট ছেলে, ভয় না পায়। তুমি এত উতলা হয়েও না, ধলুর কোনো বিপদ হবে না, দেখো। না গো, আমার খুব ভয় করছে, আমার নিজের ভাইটাও জানো তো, বাজ পড়লে খুব ভয় পেত। আবার তুমি কাঁদছো? আচ্ছা বৃষ্টি থামলে চলো একবার ধলুর খোঁজ নিয়ে আসি। ইস, কত বড় বড় গাছপালা ভেঙেছে কালকের ঝড়ে। সামনে দেখে চলো, জল কাদাতে রাস্তা পুরো পিছল হয়ে আছে, আমি আলো দেখাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, আমি ঠিক আছি, আমার চিন্তা হচ্ছে ধলুর জন্য, কেমন আছে কে জানে। এ কি সর্বনাশ! হায় হায় হায়, এ কি হলো? ওগো, কি হবে এবার? ধলু কোথায়? দাঁড়াও দাঁড়াও, এত অস্থির হয়েও না, আমি দেখছি। ধলু, ধলু, এই ধলু। ধলু, কোথায় তুই? আমি ভিতরে দিদি। ওই তো ধলুর গলা। তুমি এখানে দাঁড়াও, আমি দেখছি ভিতরে গিয়ে। সাবধানে। কি হয়েছে তোর ধলু? জানি না দিদি, আমি তো ঘুমিয়েই পড়েছিলাম, হঠাৎ দেখি। ওসব পরে শুনবে, আগে ওকে আমাদের বাড়ি নিয়ে যেতে হবে। ওকে নিয়ে তুমি এখানে বসো, আমি একটা রিক্সা ডেকে আনি। হ্যাঁ, তাই যাও, সকাল তো হয়েই গেছে, মোড়ের মাথা থেকে রিক্সা পেয়ে যাবে। খুব লেগেছে না রে? ব্যথা পায়, আবার খুব ব্যথা পেয়েছি, এখন একটু ঠিক আছে। ভাগ্যি ভালো তোর কিছু হয়নি। এখন কিন্তু এই কদিন তুই আমাদের বাড়িই থাকবি। বাড়ি বাড়ি যে দুধ দিতে হবে দিদি। তোর দাদা সব খদ্দেরদের বলে দেবে না হয়, তোর কোথাও যাওয়া চলবে না। হ্যাঁ ঠিকই তো, আমার দোকানে তো প্রায় সবাই আসে, আমি বলে দেবো ওখান থেকেই সবাই দুধ নিয়ে যাবে। আর গরুগুলোকেও আজ নিয়ে আসবো এখানে, বুঝলি? সেই ভালো, এখন চুপটি করে বসে থাক, আমি খাবার আনছি। আমাকেও খেতে দিয়ে দাও, আমাকেও দোকান খুলতে হবে। কিরে ধলু, এখানে একা একা বসে আছিস? দিদি তো কোথাও বেরোতেই দিচ্ছে না আমাকে, আমার পায়ে আর ব্যথা নেই, তাও শুনছেই না। তোর দিদি কিন্তু খুব রাগী। নিশ্চয়ই রান্নাঘরে এখন, দাঁড়া হাত পাটা ধুয়ে নি। ইস, কলতলাটা রোজ ভাবি পরিষ্কার করব, এমন পিছল হয়ে আছে, দোকান থেকে ফিরতে এত দেরি হয়ে যায় যে আর সময় হয় না। চল ভেতরে চল, খিদে পেয়ে গেছে খুব। কিরে, কিছু লাগবে? আমাকে তো ডাকতে পারতি। না না, কিছু লাগবে না, আমি একটু বাইরের দাওয়ায় বসছি, তুমি রান্না করো। ঠিক আছে যা, বাইরে যাবি না কিন্তু, আবার বৃষ্টি আসবে মনে হচ্ছে। এ কি, কি করছিস তুই? তোর না পায়ে চোট? কে বলেছে এসব করতে? আমার পা ঠিক হয়ে গেছে দিদি, এই বালতি থেকে জল ঢেলে দিলাম, ব্যাস করে দিলাম পরিষ্কার। নাও, এবার তুমি তোমার কাজ করো। যা ঘরে যা, আবার যদি পায়ে ব্যথা লাগতো।
তুমি তো আছো, আবার চুন হলুদ লাগিয়ে দিতে। দেখ, তোর জন্য আজকে মাংস বানিয়েছি। মাংস করেছো দিদি? আমি খুব ভালোবাসি। তোর দিদি দারুণ মাংস বানায়। ভালো করে খা তো দেখি। আমার ভাইও জানিস তো মাংস খেতে খুব ভালোবাসতো। তোমার ভাই কোথায় আছে? আছে না, ছিল। সে একদিন আমাদের ছেড়ে চলে গেল, বহু দূরে, আকাশের তারা হয়ে গেছে। তুই যখন আমাকে দিদি বলে ডাকিস তখন তার কথা মনে পড়ে, প্রাণটা জুড়িয়ে যায়। খেতে বসে আবার কান্নাকাটি? আরে এক ভাই নেই, আর এক ভাইকে তো পেয়েছো। তা ঠিক, আমার আর দুঃখ নেই। আর একটু মাংস দেই তোকে, ভালো করে খা। তুমিও তরকারিটা শেষ করো, মাংস দিচ্ছি। হ্যাঁ দাও, আমি খেয়ে গিয়ে দোকানটা খুলি। দাদু, তুমি? হ্যাঁ রে, বাড়ি ফিরে দেখি এই অবস্থা। নারায়ণের সাথে দেখা হতে শুনলাম তুই এখানে আছিস, তাই তোকে নিতে চলে এলাম। ধলুকে নিয়ে যাবেন? হ্যাঁ মা, এই কদিন তোমরা ওর জন্য যা করেছো তার জন্য আমি কৃতজ্ঞ। বাড়িটা এখন মোটামুটি ঠিক করালাম, গরুগুলোও তো নিয়ে যেতে হবে। তুই চলে যাবি ধলু? ওকে আটকিও না, ওনার তো এই একমাত্র নাতি সম্বল। আমি রোজ দুধ দিতে আসবো দিদি, রোজ দেখা হবে। তোমার ভাইয়ের গল্প শুনবো কিন্তু।